তোমরা নিশ্চয়ই অনেক রাঁধুনিকে সুস্বাদু খাবার বানাতে দেখেছো। আজকাল রাস্তায় খাবার বিক্রেতারা এমন খাবার বানায় সেগুলি কিভাবে খাওয়া যায় তা বোঝা কঠিন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিশ্বের এমন কিছু অনন্য রাঁধুনি এবং তাদের রান্নার ধরন সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। যদি আমরা রুটির কথা বলি, ভারত হোক বা বাংলাদেশ, প্রতিটি বাড়িতেই রুটি তৈরি করা হয়। কিন্তু রুটির ক্ষেত্রে কেউই বাংলাদেশি রাঁধুনিদের সাথে প্রতিযোগিতা করতে পারে না। তোমরা যে বাংলাদেশি রাঁধুনিকে দেখছো, সে একটি রুটি দিয়ে 10 জনকে খাওয়াতে পারে। আসলে এটি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত রুমালি রুটি। এই রুটিটি এত বড় যে অনেক লোক একসাথে এটি খেতে পারে। মজার বিষয় হলো, তারা এত বড় রুটি এমনভাবে রান্না করে যেন এটি একটি ছোট রুটি। শুধু এটিই নয়, এত বড় প্যারা এবং এত বড় রুটি তৈরি করতে তাদের কারো সাহায্যের প্রয়োজন হয় না। এমনকি এই রাঁধুনিও এক হাতে এটি তৈরি করে। তুমিও আস্ত রুটি রান্না করতে পারো। যদি তুমিও এই রুটিটি কোনো বিয়ে বা অনুষ্ঠানে খেয়ে থাকো, তাহলে কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেকবার বাজার থেকে গুড় কিনেছো, কিন্তু তোমরা কি জানো কীভাবে এই গুড় তৈরি করা হয়? আচ্ছা, তোমরা যে ভিডিও ক্লিপটি দেখছো তাতে গুড় তৈরির পুরো প্রক্রিয়াটি দেখানো হয়েছে। আসলে প্রথমে আখের রস ভালোভাবে সেদ্ধ করে ঘন করে আনা হয়। যখন এটি সম্পূর্ণ ঘন গঠন তৈরি হয়ে যায়, তখন তা একটি বড় প্লেটে ঢেলে দেওয়া হয়। এরপর শ্রমিকরা হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে শুকানোর জন্য রাখা হয়। শুকিয়ে গেলে আসল গুড় প্রস্তুত। আচ্ছা, এই প্রক্রিয়াটি এতটাই তৃপ্তিদায়ক যে এটি দেখতে মজা লাগে। তোমরা সবাই নিশ্চয়ই অনেক হোটেলে ভাজা মাছ খেয়েছো, কিন্তু এই চাইনিজ শেফকে তুমি এমন তৃপ্তিদায়কভাবে মাছ ভাজতে দেখছো, যা দেখে যে কোনো মানুষের জিভে জল চলে আসবে। মজার বিষয় হলো, তাদের ফ্রাই প্যানগুলো মাছের আকৃতির তৈরি এবং তারা একসাথে প্রায় 1 ডজন মাছ ভাজতে পারে। যাই হোক, ফিশ ফ্রাইয়ের এই পদ্ধতিটি সত্যি দেখার মতো। তোমরা সকলে নিশ্চয়ই নানান স্টাইলে টিক্কা তৈরি হতে দেখেছো, কিন্তু জেনে অবাক হবে যে এই লোকটির স্টলে টিক্কা তৈরির জন্য অপেক্ষা করতে হবে না। কারণ ব্যক্তিটি টিক্কা তৈরি করার এতটা এক্সপিরিয়েন্স রয়েছে, একসাথে কয়েক ডজন টিক্কা তৈরি করতে পারে। তোমরা সকলেই অনেক ভিডিওতে ফাস্টফুডের জন্য ময়দা তৈরি হতে দেখেছো। সাধারণত ময়দা একটি বাটি বা পাত্রে রাখা হয়। আচ্ছা, তুমি যে ভিডিওটি দেখছো, সেখানে শেফ একটি বিশেষ ময়দা তৈরি করেছেন। আসলে এটি ইতালির একটি বিখ্যাত খাবার, যা পলেন্টা নামে পরিচিত। এতে রাঁধুনি প্রথমে একটি বড় প্যানের ভেতরে লবণ যোগ করে পানি ফুটিয়ে নেন এবং তারপর ময়দা এবং অন্যান্য উপকরণ দিয়ে রান্না করার জন্য রেখে দেয়। রান্নার পর যখন এই মিশ্রণটি প্রস্তুত হয়ে যায়, তখন এটি যে কোনো সমতল জিনিসের ওপর ছড়িয়ে দেওয়া হয়। যখন এটি ছড়িয়ে দেওয়া হয়, তখন এটি নড়াচড়া সত্যিই তৃপ্তিদায়ক হয় এবং এটি দেখতে খুবই মজাদার হয়। এরপরে যখন এটি ঠান্ডা হয়, তখন এটি একটি ময়দার আকার ধারণ করে। তারপর এখান থেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। যাই হোক, এই ধরনের ময়দা তৈরি সত্যিই অনন্য। সাধারণত এটি একটি ডিশ, একটি প্যান বা পাত্রে তৈরি করা হয়। কিন্তু যখন একজন অফসাইট কর্মী ক্ষুধার্ত বোধ করেন, তখন তার কাছে খাবার রান্না করার জন্য কোনো পাত্র থাকে না। তাই তিনি ক্রেনের বালতিটিকে একটি পাত্রে রূপান্তরিত করেন। আচ্ছা, আপনি যে প্রতিভাবান কর্মীদের দেখছেন, তারা তাদের কাজে দক্ষ, কিন্তু এর সাথে সাথে যখন তাদের ক্ষুধার্ত বোধ হয়, তখন তারা কর্মী থেকে মাস্টার শেফ হয়ে যায়। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, তারা কেবল রান্নার জন্য ক্রেনের বালতির ভিতরে খাবার রাখেনি, বরং ক্রেনের বাকেটের ভিতর খাবার তৈরি করার জন্য রাখা হয়েছে এবং ক্রেনকে চালু করে খাবার নড়াচড়াও করছেন, যাতে তার চামচ দিয়ে নাড়াতে না হয়। রান্নার এই পদ্ধতিটি সত্যিই অসাধারণ। আপনি যদি কখনও ডিম বা রুটি তৈরি করে থাকেন, তাহলে আপনি অবশ্যই ডিম বা রুটি প্যানের উপর উল্টানোর চেষ্টা করেছেন। যদিও বেশিরভাগ মানুষ এতে ব্যর্থ হয় এবং রুটি বা ডিম পড়ে যায়, তবুও লোকেরা এটি চেষ্টা করে। আমরা অবশ্যই কোনো না কোনো দিন এটি চেষ্টা করেছি। কিন্তু আপনি এখন যে শেফটিকে দেখছেন, তিনি কেবল ডিমই উল্টান না, প্যানের যে কোনো থালাও এত ভালোভাবে উল্টান যে কেউ অবাক হয়ে যাবে। শুধু তাই নয়, খাবার নড়াচড়া করার সময় তিনি পুরো খাবারটি বাতাসে ছুঁড়ে ফেলেন এবং খাবার বাতাসে উড়ে গেলেও কিছু সেখান থেকে পড়ে না। এই লোকটা এতটাই অভিজ্ঞ যে খাবার রান্না করার জন্য তার চামচের প্রয়োজন হয় না, বরং তারা বাতাসে খাবার উড়িয়ে রান্না করতে ভালোবাসে। আপনারা সবাই অবশ্যই বিখ্যাত ডলি চাওলাকে চেনেন। এই চাওলার চা তৈরি করার ধরনটি বেশ ইউনিক। তবে এই প্রতিভা কেবল ডলিরই নয়, পৃথিবীতে আরও অনেক মানুষের আছে যারা এমনভাবে চা তৈরি করেন যেটি দেখে খুবই মজা লাগে। এই স্ট্রিট ফুড রাঁধুনি যাকে আপনারা দেখছেন, তার চা মেশানোর ধরন এতটাই আশ্চর্যজনক যে এটি দেখার পর যে কেউ চা পান করতে চাইবে। এমনকি যখন সে চা মেশায়, তখনও দর্শক বুঝতে পারে না যে চা একই পাত্রে আছে নাকি অন্য পাত্রে যাচ্ছে। এবং আরও মজার বিষয় হলো, 1 ফোঁটাও চা মাটিতে পড়ে না। এই লোকটি সত্যি একজন পেশাদার। সাধারণত আমরা সবাই কেবল ম্যাগির প্যাকেটে নুডলস দেখেছি, কিন্তু তোমরা কি জানো যে চীনের লোকেরা নুডলসের পুরো দেয়াল তৈরি করে? আচ্ছা, তোমরা যে ভিডিওটি দেখছো, তাতে মাস্টার শেফ নুডলসের এত লম্বা পর্দা তৈরি করেছে, এটি দেখার পরে মনে হচ্ছে যেন এটি পুরো নুডলসের দেয়াল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে কত বিশেষজ্ঞ পদ্ধতিতে সেগুলি ঝুলিয়ে দিচ্ছে আর আঙুল দিয়ে টেনে তুলছে, যাতে তারা একে অপরের সমান হয়ে যায়। আচ্ছা, এই নুডলস দিয়ে এই রাঁধুনি কোন খাবার বানাবেন তা জানা নেই, তবে তার প্রতিভা সত্যি প্রশংসার দাবি রাখে। তোমরা নিশ্চয়ই অনেক রাঁধুনিকে রান্না করতে দেখেছো, মুখরোচক খাবার তৈরি করার পাশাপাশি একজন দুর্দান্ত সঙ্গীত শিল্পী। আচ্ছা, তোমরা যে প্রতিভাবান রাঁধুনিকে দেখছো, তার রান্নার ধরন এবং খাবারগুলি অনেক ইউনিক হয়, বরং সে একজন সঙ্গীত শিল্পীও। সে তার রান্নার চামচ এবং ছুরি দিয়ে এত জোরে জোরে শব্দ করে যে তা শোনার পর মনে হয় যেন একজন সঙ্গীত শিল্পী ব্যান্ড বাজাচ্ছেন। যাই হোক, এই শব্দটি সত্যিই তৃপ্তিদায়ক। যখনই হান্ডি তৈরি হয়, তখন সবচেয়ে কঠিন কাজ হলো টমেটো কাটা। পেঁয়াজ কাটা যায়,
কিন্তু টমেটো এত পিচ্ছিল যে ধারালো ছুরিও এতে পিছলে যায়। কিন্তু যে শেফটিকে দেখছেন, এই শেফটি একসাথে 10টি রেস্তোরাঁর জন্য টমেটো কাটতে পারে। এটা সত্যিই আশ্চর্যজনক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এত পর্যন্তই। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।